আসসালামু আলাইকুম। আজ চলে এলাম লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে। এটি সৃষ্টির বয়স 200 বছর পেরিয়ে গেলেও এখনও খুবই জনপ্রিয় স্থান হিসেবে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ দেখার জন্য চলে আসে। লন্ডন এলে এটি না দেখলে চরম মিস করবেন। খুবই চমৎকার সব মিলিয়ে। টিকিট খরচ কিছুটা বেশি হলেও ভ্রমণ করে ঠকবেন না। লন্ডনের ভিউ, লাইটিং সব মিলিয়ে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে এখানে। যারা ছবি তুলতে এবং ভিডিও করতে পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে এই জায়গাটাতে। এখানে বিশ্বের নামি দামি সেলিব্রিটি থেকে শুরু করে রাজ পরিবারের অনেককেই একদম জীবন্তভাবে দেখার মতো মমি করে রাখা আছে। শুরুতেই রেড কার্পেটের উপর হেঁটে যাবেন, সাথে পাপারাজিদের ক্যামেরার ফ্ল্যাশ তো আছেই। এদের পরিচয় নতুন করে কি আর দিব, সবাইকেই তো আপনারা চিনেন। অ্যাকচুয়ালি এখানে বিশ্বের নামি দামি সেলিব্রিটিরা এখানে উপস্থিত আছে, যাদের আসলে মমি করে রাখা আছে। একদম মনে হয় যেন বাস্তব এখানে দাঁড়িয়ে আছে, জীবন্ত দেখতে। অ্যাঞ্জেলিনা জোলিকেও কিন্তু চমৎকার লাগছে দেখতে, তাই না? ও বাবা, আমাদের বাসার মডেলও হাজির। শাহরুখ খান থেকে তাকিয়ে আছে। এখানে প্রিয়াঙ্কা চোপড়াও হাজির, দেখতে পাচ্ছেন সবাই। রয়েছে রণবীর সিং, অমিতাভ বচ্চন এবং আরো অনেকে। দেখতে থাকুন। ওয়াও, কত সুন্দর লাগছে। আমি তো সেই ছোট্টবেলা থেকে ঋত্বিকের ফ্যান। সাথে আছে ক্যাটরিনা কাইফ। ঋত্বিককে কিন্তু খুবই গর্জিয়াস লাগছে, আর লাগবেই না কেন। বিশ্বের সেরা 10 জন হ্যান্ডসাম যুবকের মধ্যে তিনি একজন। আছে সেই ঋত্বিকের জাদু ক্যারেক্টারের সেই জাদু, মনে আছে? পুরো মিউজিয়ামের সাউন্ড কম্বিনেশন এবং লাইটিং আপনার কাছে চমৎকার লাগবে। এবার চলে এলাম আমরা স্পোর্টস জোনে, যেখানে স্পোর্টসম্যানরা হাজির। স্পোর্টস জোন থেকে এখন আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। রাজ পরিবারের সদস্যদের সাথে তো পরিচয় হতে হবে। দেয়ালে রানী ভিক্টোরিয়ার ছবি, বসে আছে রাজবাড়ির কুকুর। আমিও একটু আয়েশ করে বসলাম আর কি। শান্তি রাজবাড়ি বলে কথা। আমার তো ভালোই লাগছে বেড়াতে এসে। রানী এলিজাবেথকেও সালাম জানালাম। ব্রিটেনের নতুন রাজা 3য় চার্লস তার ওয়াইফকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। পাশে তার ছেলেও আছে। তার অপোজিটে দেখতে পাবেন প্রিন্সেস ডায়ানা তাদের সুখ শান্তি দেখছে। রাজ পরিবার থেকে চলে এলাম এবার হলিউডেতে এখন বাঘা বাঘা স্টারদের দেখছি। ওরে বাবা, কত
কত মানুষ ভিড় করছে এদের দেখার জন্য। এটা কি, এটা কি সত্যি মানুষ না মমি? দেখেন তো ভালোভাবে। ও, এই তো। চলে এলাম এবার কিডস জোনে। ওয়াও, স্পাইডারম্যান। বাচ্চারা খুবই মজা পাবে এখানে আসলে। বারবি গার্লরাও হাজির। রয়েছে চেম্বার অফ হরর, অনেক ভয়ঙ্কর, আর বিভিন্ন দেশের সাথে যুদ্ধের ঘটনাবলীর খণ্ডচিত্রগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। সিরিয়াসলি আমি এখানে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। বিদঘুটে অন্ধকার আর কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, রক্তের ছোপ ছোপ পাচ্ছিলাম। আসলে না গেলে বুঝতে পারবেন না। অবশেষে এখান থেকে বের হলাম, যাক বাবা বাঁচা গেল। এটা একটা হিস্টোরিক্যাল জোন। এখানে লন্ডনের 400 বছর আগের ইতিহাস বর্ণনা করা হবে এবং এই ছোট ছোট ট্যাক্সির মতো বসে সেই স্টোরিগুলো শুনবে এবং স্টোরি শোনার সাথে সাথে সাইড দিয়ে সেই চিত্রগুলো দেখানোর ব্যবস্থা ছিল, আপনারা দেখতে পাবেন। Who let the Brent burn, has been blamed for the Great Fire of London. By order of His Majesty King Charles II, Sir Christopher Wren was given the task of rebuilding St Paul. এই সেক্টরে এসে আমি আমার বাংলাদেশকে খুব মিস করছিলাম এবং ভাবছিলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদেরকে সঠিকভাবে যদি বাংলাদেশের ইতিহাস ঠিক এইভাবে প্রকাশ করা হতো কত না ভালো হতো।
এবার আমরা হিস্টোরিক্যাল জোন থেকে বের হয়ে চলে যাচ্ছি 4D মুভি দেখার জন্য। চলুন দেখে আসি। ও বাবা, আমাদের বাসার মডেলও মডেলিং শুরু করেছে। দারুণ, ও তো খুবই এক্সাইটেড 4D মুভি দেখবে। চলুন যাই দেখি। আসলে খুবই মজাদার এক অভিজ্ঞতা হলো আমাদের। আমরা দেখলাম হলো দ্য হিরো মুভিটা আর কি বাচ্চাদের, তবে এর অভিজ্ঞতা আসলে দারুণ। তারপর শেষ করে লাইটিং রাস্তা ধরে বের হয়ে যাচ্ছি, কারণ এখন আমাদের চলে যাওয়ার সময়। আর যাওয়ার সময় একটা ছোটোখাটো স্টলের উপর দিয়ে যেতে হয়, যেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায়, যদিও দামটা একটু বেশি। সব কিছু কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে।